অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। দুর্ভাগ্য ও অর্থ কষ্টে ভুগবেন। মা লক্ষ্মী হবেন গৃহ ছাড়া, পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া তিথিটি শুধুমাত্র বৈশাখ মাসের নয়, সারা বছরের সবথেকে গুরুত্বপূর্ণ এবং পবিত্র তিথি বলে মনে করা হয়। তাই এই বিশেষ তিথিতে কাজও নিয়মবিধিপূর্বকই পালন করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান এবং দানে সর্বাধিক বেশি পুণ্য অর্জন হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় যা করা হয় সেটি অক্ষয় ফল দিয়ে থাকে। তাই এই দিন যদি কোনো আমরা ভালো কাজ বা পুণ্যের কাজ করি, তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য। বন্ধুরা, এই বিশেষ দিনে আমরা প্রত্যেকেই সাধ্যমতো দান করে থাকি, কিন্তু আপনারা কি জানেন যে কোন 5টি জিনিস আপনারা ভুলেও এই বিশেষ দিনে দান করবেন না? এর ফলে হবে হিতে বিপরীত। তাই আজকেই সাবধান হয়ে যান। অক্ষয় তৃতীয়ার আর বেশি দিন বাকি নেই। তাই সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায়। অক্ষয় তৃতীয়ার আর হাতে গোনা 2-3 দিন বাকি আছে এবং এই তিথিতে আমরা প্রত্যেকেই দান করে থাকি এবং প্রত্যেকেই কেনাকাটা করে থাকি। তাই বন্ধুরা, সবার জানা উচিত সঠিক তথ্য, কী জিনিস দান করলে পুণ্য অর্জন হবে এবং কোন 5টি জিনিস আপনারা ভুলেও দান করবেন না, এর ফলে মা লক্ষ্মী হবেন গৃহ ছাড়া। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির 10ই মে 2024, বাংলার 27শে বৈশাখ 1431, শুক্রবার দিন। তিথি শুরু হচ্ছে শুক্রবার সকাল 5:45 থেকে এবং তিথি সমাপ্ত হবে শুক্রবার শেষ রাত্রি 4:51, অর্থাৎ শুক্রবার দিন সারা দিনই তৃতীয়া তিথিটি থাকছে। অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা ও পুজোর সময় হচ্ছে সকাল 7:35 থেকে 10:12, আবার 12:48 থেকে 2:32। অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান করা হয় এবং গঙ্গা স্নানের পরে দান করা হয়ে থাকে। গঙ্গা স্নান এবং দানে অক্ষয় পুণ্য অর্জন হয়। গঙ্গা স্নানের জন্য শুভ সময় সকাল 5:45 থেকে দুপুর 12:34 মধ্যে। এবং বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা গঙ্গা স্নানের পরে দান করতে পারেন। যাদের পক্ষে গঙ্গা স্নান করা কোনো কারণে সম্ভব নয়, হয়তো কাছাকাছি কোনো পবিত্র নদী বা গঙ্গা নদী আশেপাশে নেই, তাহলে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন এবং স্নানের পরে সামান্য বস্ত্রে এবং মাথায় গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন। তাছাড়া বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরও সর্বত্র গঙ্গা জলের অল্প করে ছিটা আপনারা দিয়ে দিতে পারেন এবং দান আপনারা সারা দিনই করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনটি এত শুভ যে এই বিশেষ দিনে কেনাকাটা করবার জন্য অথবা দান করবার জন্য কোনো শুভ সময় দেখার প্রয়োজন নেই। আপনারা সারা দিনই দান করতে পারেন এবং সারা দিনে কেনাকাটা করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে অনেক শুভ কাজ হয়, যেমন বিবাহ, অন্নপ্রাশন, বাগদান, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদি। তাছাড়া নতুন জমি কেনা, নতুন বাড়ি কেনা, নতুন গাড়ি কেনা, নতুন ব্যবসা শুরু করা বা দোকান উদ্বোধন করা, সব কিছুর জন্যই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই পুণ্য তিথিতে আপনারা অবশ্যই এই শুভ কাজগুলিও করতে পারেন পঞ্জিকাতে শুভ সময় না দেখে। এবার আমি মূল আলোচনার পর্বে আসবো। আপনাদের বলে দেব যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা দান তো অবশ্যই করবেন, কিন্তু কোন 5টি জিনিস আপনারা ভুলেও দান করবেন না। হয়তো আপনারা নিজেদের অজ্ঞানতাবশত সে জিনিসগুলি দান করে ফেলবেন, কিন্তু এর ফলে পরিবারে চরম বিপর্যয় নেমে পড়তে পারে। প্রথম যে জিনিসটি অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা দান করবেন না, সেটি হচ্ছে আপনার রান্নাঘরে চালের ভাণ্ডার থেকে আপনারা চাল বা ধানের ভাণ্ডার থেকে আপনারা ধান কাউকেই দান করবেন না। বন্ধুরা,
চালকে মা লক্ষ্মীর রূপ মানা হয়, ধানকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। চাল বা ধান আপনার যে রান্নাঘরে রয়েছে শুধুমাত্র মা অন্নপূর্ণা নয়, মা লক্ষ্মীরও দান। তাই বন্ধুরা, বাড়ির চাল বা বাড়ির ধান কখনোই অন্য কাউকে দান করা উচিত নয়। যদি এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আপনার বাড়িতে কোনো দরিদ্র ব্রাহ্মণ বা ভিক্ষুক এসে হাজির হয়, আপনি সাধ্যমতো তাকে ভোজন করান। যদি আপনার বাড়িতে সেরকম ভোজনের ব্যবস্থা না থাকে, আপনি তাকে জল মিষ্টি বা জল বাতাসাও খাওয়াতে পারেন। বন্ধুরা, ভিডিও শেষে আমি এটিও বলে দেবো যে কোন কোন জিনিস আপনারা দান করতে পারেন, কিন্তু কখনোই আপনার রান্নাঘরে চালের ভাণ্ডার থেকে অক্ষয় তৃতীয়ার দিনে চাল দান করবেন না। অক্ষয় তৃতীয়ার দিনে আমরা প্রত্যেকেই জানি যে কেনাকাটা করা অত্যন্ত শুভ, অর্থাৎ নিজের উপার্জনের অর্থ ব্যয় করে দোকান থেকে বাড়িতে কোনো জিনিস নিয়ে আসা শুভ। সেই শুভ জিনিসগুলির মধ্যে সোনা রূপা যেমন আছে তেমনই আছে শস্য, কারণ শস্যকেও মা লক্ষ্মী বলা হয়। চাল বা গম বা দানা শস্য, যে কোনো প্রকার ডাল, এগুলি মা লক্ষ্মীর রূপ। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে আপনার বাড়ির চালের ভাণ্ডার থেকে কাউকে আপনি চাল দান করবেন না। কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো অভাবীর পাশে থাকবেন না। এই দিন আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনি ভোজন প্রস্তুত করুন এবং রাস্তার গরিব দুঃখী মানুষদের ভোজন করান। আপনার বাড়িতে কোনো দরিদ্র মানুষ বা কোনো ভিক্ষু গেলে তাকে আপনি বসিয়ে খাওয়ান, যত্ন সহকারে তাকে খাওয়ান এবং যদি সম্ভব হয় তাকে ছাতা দান করুন। এই বৈশাখ মাসে ছাতা দান করা অত্যন্ত ভালো। ছাতা দান করার অর্থ হচ্ছে সেই ব্যক্তিটিকে ছায়া দান করা, এবং সেটি আপনার জীবনে অনেক পুণ্য নিয়ে আসবে এবং আপনার পরিবার থেকে আপদ বিপদগুলিও দূর করবে। কিন্তু ভুল করেও আপনি চাল বা ধান দান করবেন না। দ্বিতীয় যে জিনিসটি আপনি ভুল করেও দান করবেন না, সেটি হচ্ছে গোটা ধনে। ধনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ধনতেরাসে ধনে কেনা হয়, গোটা ধনে। ঠিক সেরকমভাবেই অক্ষয় তৃতীয়াতেও ধনে কেনা হয়, কারণ ধনে এমন একটি জিনিস, সেটি আপনি একটি সাধারণ টবে রেখে দেবেন সামান্য জল দিয়ে, দেখবেন সেটা দিয়ে প্রচুর পরিমাণে ধনে গাছ তৈরি হয়ে গেছে। অর্থাৎ ধনে বৃদ্ধির প্রতীক, খুব তাড়াতাড়ি ধনে বৃদ্ধির প্রতীক, এবং ধনে প্রচুর পরিমাণে সবুজ ধনে পাতা আপনাকে দিয়ে থাকবে। অর্থাৎ ধনে আপনি 5 টাকার নিয়ে আসতে পারেন, কিন্তু সেটি আপনাকে সুখ সমৃদ্ধি দেবে। তাই তো ধন ত্রয়োদশীতে ধনে কেনা হয় এবং মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে সেই ধনে বাড়ির উঠোনে ছড়িয়ে দেওয়া হয়। অনেকে যাদের বাড়িতে উঠোন নেই, তারা সেই ধনে লাল কাপড়ে মুড়ে লকারে রেখে দেয়, যাতে লকারে অর্থাগম হয়, ঘরে সুখ সমৃদ্ধি আসে। তাই বন্ধুরা, সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর প্রতীক এই গোটা ধনে এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আপনারা দান ভুলেও করবেন না। এর ফলে আপনার পরিবার থেকে সুখ সমৃদ্ধি চিরবিদায় নেবে। আপনি যতই পরিশ্রম করুন, আপনি সুখের মুখ কিন্তু দেখতে পাবেন না। তৃতীয় যে জিনিসটি আপনি অক্ষয় তৃতীয়ার দিনে বা বছরের যে কোনো দিনে দান কখনোই করবেন না, সেটি হচ্ছে আপনার ব্যবহার করা ঝাঁটা এবং কুলো। বন্ধুরা, ঝাঁটা এবং কুলোকেও মা লক্ষ্মীর প্রতীক মানা হয়, কারণ ঝাঁটা দিয়ে আমরা নিত্যদিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে অলক্ষ্মীকে বিদায় করি, এবং যে ঘর থেকে অলক্ষ্মী বিদায় হয় সে ঘরেই মা লক্ষ্মী অবস্থান করেন। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতেই পছন্দ করেন। তাই বাড়ির ঝাঁটা এবং বাড়ির কুলোকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই আপনার ব্যবহার করা ঝাঁটা বা কুলো যদি আপনার কোনো প্রতিবেশী বা চেনা ব্যক্তিকে আপনি দিয়ে দেন, তাহলে এটি মনে রাখবেন বন্ধুরা, আপনার বাড়ির মা লক্ষ্মীকে আপনি হাতে ধরে সেখানে দিয়ে দিলেন। তাই ভুলেও এই জিনিসটি আপনি দান করবেন না। চতুর্থ যে জিনিসটি দান করবেন না, সেটি হচ্ছে নুন। হ্যাঁ বন্ধুরা, নুনও কিন্তু কখনোই দান করা উচিত নয়। নুনও সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক এবং নুন দিয়ে প্রচুর উপায়ও করা যায়। তাই বন্ধুরা, আপনার বাড়ির রান্নাঘর থেকে নুন আপনি কাউকেই দান করবেন না, সে আপনার যতই আপনজন বা যতই প্রতিবেশী বা যত বড়ই আত্মীয় হোক না কেন, নুন আপনি কখনোই দান করবেন না। এবং পঞ্চম যে জিনিসটি আপনি ভুল করেও এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করবেন না, এমনকি বাড়িতে যদি গরু বা কুকুর আসে তাদেরও দেবেন না, সেটি হচ্ছে বাসি খাবার বা আমিষ জাতীয় খাবার। অক্ষয় তৃতীয়ার দিনে আমরা সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করি এবং সেরকম খাবারই বাড়িতে তৈরি হয়, কিন্তু হয়তো আগের দিনের কোনো বাসি খাবার আপনার ফ্রিজে মজুদ আছে এবং সেই খাবারটি আপনি হয়তো আপনার কোনো চেনা লোক বা যে আপনাকে সাহায্য করে তাকে আপনি দিয়ে দিচ্ছেন, যাতে
যাতে নষ্ট না হয়, বা বাড়িতে কোনো কুকুর বা গরু যদি আসে তাকে আপনি বাসি খাবারটা দিয়ে দিচ্ছেন। বন্ধুরা, এই কাজটি কিন্তু ভুলেও করবেন না। যদি বাড়িতে গোমাতা আসে বা গরু আসে, আপনি তাকে তাজা খাবার দিন, তাজা সবজি, তাজা ফল বা হাতে গড়া রুটি আপনি দিতে পারেন। বাড়িতে যদি কুকুর আসে তাদেরকেও আপনি তাজা খাবার দিন। এর ফলে আপনার রাশিচক্রে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব ও যোগ তৈরি হবে। এর ফল আপনি হাতে নাতে পাবেন। এবং বৈশাখ মাসে তো জল দান করা অত্যন্ত শুভ, তাই পশু পাখিদের জন্য আপনার বাড়ির উঠোনে জলের ব্যবস্থা রাখুন। পশু পাখিকে দূর দূর করে না তাড়িয়ে দিয়ে আপনার সাধ্যমতো খাবার খাওয়ান এবং একটা জায়গা বানান, তাতে জলের ব্যবস্থা রাখুন। পাখিদের জন্য ছাদে জলের ব্যবস্থা রাখুন এবং পাখির চারা রাখুন। এতে আপনার এই কাজটি যদি আপনি বৈশাখ মাসে করেন তাহলে অনেক পুণ্য অর্জন হবে। কিন্তু ভুল করেও আপনার ফ্রিজে রাখা বাসি খাবার আপনি খাইয়ে দেবেন না। বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকে, বা আপনাকে হয়তো কোনো কাজের মেয়ে সে আপনাকে সাহায্য করে, তাকে আপনি দিয়ে দিলেন রান্না করা মাছ মাংস ইত্যাদি, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে ভুলেও করবেন না। এর ফলে কিন্তু চরম পাপ হবে এবং এর খারাপ প্রভাব, দুষ্প্রভাব আপনার পরিবারের স্বাস্থ্যের ওপর পড়বে। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যেমন আমিষ খাবার নিজেও খাবেন না, ঠিক সেরকমভাবেই আমিষ খাবার বাড়ির কাউকেও দেবেন না, অন্য কাউকেও দেবেন না। স্কন্দ পুরাণ অনুসারে বৈশাখ মাসে এবং অক্ষয় তৃতীয়ার দিনে জল দান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বহু তীর্থযাত্রা করে যে ফল পাওয়া যায়, বৈশাখ মাসে জল দান করলেই তা পাওয়া যায়। এছাড়া যারা ছায়া চান তাদেরকে ছাতা দান করতে পারেন, পাখা দিতে পারেন। হ্যাঁ, পাখা দান করলে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের 3 দেবতার আশীর্বাদ পাওয়া যায়। যিনি বিষ্ণুপ্রিয়া বৈশাখে পাদুকা অর্থাৎ জুতো দান করেন, তিনি যমদূতদের তুচ্ছ করে বিষ্ণু লোকে গমন করেন। তাই বন্ধুরা, আপনারা সেই সমস্ত জিনিস দান করতে পারেন। আপনারা গরিব অসহায় মানুষকে ভোজন করাতে পারেন, সবাইকে মিষ্টি মুখ করাতে পারেন। তবে যে 5টি জিনিস আমি মানা করলাম, এই 5টি জিনিস আপনারা ভুলেও এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।